তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব গণিতের একটি গুরুত্বপূর্ণ মডেল প্রশ্ন উত্তর নিয়ে। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো তোমাদের টোটাল 15টি দাগে প্রশ্ন থাকবে। তো প্রথম দাগে দেখো, একের দাগে তোমাদের থাকবে নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো। 6টি প্রশ্ন থাকবে এখানে, তোমাদের 6টি উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, বার্ষিক একই হারে কোনো আসলের চক্রবৃদ্ধি ও সরল সুদ সমান হয়। তো 4টি অপশান দেওয়া আছে, 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে এ নাম্বারটা, 1 বছরে। 2 নম্বর প্রশ্ন দেখো, k+1 x² + 2 kx+k+2 = 0 সমীকরণের বিদ্যয় সমান, কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হলে কে এর মান হবে। তো কে এর মান এখানে বন্ধুরা তোমাদের সঠিক উত্তর বি হয়ে যাবে 0। তারপরে দেখো 3-এর দাগে PQRS বৃত্তস্থ চতুর্ভুজের PQ ও RS বাহুটি যথাক্রমে M ও N পর্যন্ত বর্ধিত করা হলো। আর RQM = 80 ডিগ্রি হলে RSN এর মান কত হবে? তো তোমরা যদি এটা সমাধান করো তোমাদের উত্তর বার হবে 100 ডিগ্রি। তারপরে দেখো 0 ডিগ্রি, তারপরে <θ <90 ডিগ্রি এর জন্য sin θ + cos θ = যদি x হয় তাহলে x এর মান হবে সি নাম্বারটা। তারপরে 5-এর দাগে দেখো, 5-এর দাগে আছে একটি সমকোণী চৌপলের 3টি সন্নিহিত তলের ক্ষেত্রফল যথাক্রমে 30 সেমি, 35 সেমি এবং 42 বর্গ সেমি হলে চৌপলটির আয়তন হবে। সঠিক উত্তর এই নাম্বারটা 210 ঘন সেমি। তারপরে দেখো 6-এর দাগে এর সঠিক উত্তর হয়ে যাবে সি নাম্বারটা 550। তারপরে তোমাদের 2-এর দাগে 5টি প্রশ্নের উত্তর করতে হয়, 6টি থাকে, 5টি প্রশ্নের উত্তর করতে হবে। এখানে তোমাদের শূন্যস্থান থাকবে। তো প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, যে ব্যক্তি বা সংগঠন টাকা ধার দেন তাকে বলে উত্তমন্য। তো যে টাকা ধার দেন সে হলো উত্তমন্য, আর যে টাকা ধার নেয় সে হলো কি অধমর্ণ। তারপরে দেখো 2-এর দাগে 3x² - 5 = 0 সমীকরণের বিজোড় সমষ্টির মান হবে। এখানে 0 হবে অ্যান্সার। 3-এর দাগে কোনো বৃত্তের পরিধিস্থ কোনো একটি বিন্দুতে ড্যাশটি স্পর্শক অঙ্কন করা যায়। তো একটি স্পর্শক হবে এখানে। বিকাল 3টের সময় ঘন্টা ও মিনিটের কাঁটা দুটির মধ্যবর্তী কোণটির বৃত্তীয় মান π/2 বা 3π/2, দুটির মধ্যে একটা লিখলেই হয়ে যাবে। 5-এর দাগে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন ড্যাশ হবে। তো তার আয়তন হবে πr³/3 ঘন একক। তারপরে যৌগিক গড় মধ্যমা সংখ্যক মান হলো ড্যাশ প্রবণতার একক। এই প্রশ্নটি কিন্তু পরীক্ষায় খুবই আসার চান্স আছে। তো এটা হয়ে যাবে কি কেন্দ্রীয় প্রবণতার একক। তারপরে তোমাদের 3-এর দাগে থাকবে সত্য মিথ্যা। এখানেও 6টি প্রশ্ন থাকবে, তোমাদের যথারীতি 3টি প্রশ্নের উত্তর করতে হবে। তো প্রথম দাগে তোমাদের দেখো কি দেওয়া আছে, যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয়, আর সেই কারণে আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে। তো এটা কিন্তু সত্য। 2-এর দাগে দেখো x² + x + 1 = 0 সমীকরণের বিদ্যয় বাস্তব। তো এটা মিথ্যা হয়ে যাবে। 3-এর দাগে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমান। তো এটা সত্য। 4-এর দাগে দেখো sec² α + cos² α এর সর্বনিম্ন মান 2, এটা সত্য। 5-এর দাগে দেখো একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ হলে চোঙটির আয়তন হবে পূর্বের চোঙের আয়তনের সমান। তো এটা কিন্তু মিথ্যা। 6-এর দাগে দেখো দুটি অজাবের ছেদবিন্দু থেকে x অক্ষের ওপর লম্ব টানলে x অক্ষ লম্বের ছেদবিন্দুর ভুজই হবে মধ্যমা, এটা সত্য। তারপরে দেখো 4-এর দাগে তোমাদের 12টি প্রশ্ন থাকবে, করতে হবে তোমাদের 10টি, আর 10টার জন্য তোমাদের নাম্বার বরাদ্দ আছে 20। প্রথম প্রশ্ন দেখো, প্রতি বছর জনসংখ্যা 8% বৃদ্ধি হলে n বছর পর জনসংখ্যা হয় p। তো n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল তা নির্ণয় করো। তো এর সঠিক উত্তর কিন্তু এখানে দেওয়া আছে p × 1 + r/100⁻⁻n। তারপর 2-এর দাগে কোনো যৌথ ব্যবসায় a 6,000 টাকা 5 মাসের জন্য b 8,000 টাকা খাটালো। যদি লভ্যাংশের 3/5 এ এর প্রাপ্য হয় তবে এ এর টাকা কত সময়ের জন্য খাটানো হয়েছিল। তো তোমরা যদি এটা সমাধান করো তোমাদের উত্তর কিন্তু অবশ্যই 10 বার হবে।
এরপরে 3-এর প্রশ্নগুলো। তো এই প্রশ্নগুলো তোমরা ভিডিওটি পজ করে দেখে নাও। প্রত্যেকটা প্রশ্নের পাশে কিন্তু উত্তর করে দেওয়া আছে, এগুলো তোমরা প্র্যাকটিস করে যেতে পারো ফাইনাল পরীক্ষার জন্য। তো 5-এর দাগে তোমাদের 2টি প্রশ্ন থাকবে পাটিগণিত থেকে, একটা প্রশ্নের মান আছে 5 নাম্বার। তো এখানে তোমাদের একটাই প্রশ্নের উত্তর করতে হবে, ঠিক আছে। একটা থাকবে তোমাদের সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, সমাহার বৃদ্ধি সুদ থেকে একটা থাকবে, আর অংশীদারি কারবার থেকে একটা থাকবে, ঠিক আছে। তোমরা যদি ভালো করে অংশীদারি কারবার প্র্যাকটিস করে যাও তাহলে ওখান থেকে একটা প্রশ্নের উত্তর তোমরা করে আসতে পারবে। তারপরে 6-এর দাগে তোমাদের থাকবে 2টি প্রশ্ন, একটি করতে হবে, নাম্বার হলো 1। এটা তোমাদের দেওয়া থাকবে বীজগণিত থেকে, বিশেষ করে 1.1 আর 1.2। 1.1 1.2 এর যে অঙ্কগুলো আছে এগুলো কিন্তু 6-এর দাগেই হয়। তারপরে দেখো 7-এর দাগেও 2টি প্রশ্ন দেওয়া থাকবে। 7-এর দাগে তোমাদের 2টি প্রশ্ন দেওয়া থাকবে, আর এটা দেওয়া থাকে তোমাদের বিশেষ করে ভেদ আর করণী থেকে। দুটি প্রশ্নের মধ্যে একটি করতে হবে, 3 নাম্বার। 8-এর দাগে দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর, এটা তোমাদের অনুপাত সমানুপাত থেকে থাকবে। আর যেটা তোমাদের ইম্পর্ট্যান্ট উপপাদ্য এবছরের জন্য, তো পিথাগোরাসের উপপাদ্য, এটা কিন্তু পরীক্ষায় তোমাদের আসবেই। এই পিথাগোরাসের উপপাদ্য কিন্তু তোমাদের পরীক্ষায় আসবেই, ঠিক আছে। পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃতি করো এবং প্রমাণ করো। আর কোনো বৃত্তের স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শবিন্দুতে পরস্পর লম্ব। এছাড়াও তোমরা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ দেখে রাখবে। তারপর দেখো 10-এর দাগে তোমাদের 2টি প্রয়োগ থাকে, একটি করতে হবে। তোমাদের 11 দাগে যেটা তোমাদের করে আসতেই হবে সম্পাদ্য। দেখো জ্যামিতিক উপায়ে √21 মান নির্ণয় করো, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট 2024-এর জন্য। আর একটি সমকোণী ত্রিভুজ এবিসি অঙ্কন করো, যার এবিসি 45 ডিগ্রি, বিএসি 90 ডিগ্রি, বিসি 8 সেমি। ওই ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো। তো পরিবৃত্ত কিন্তু এবার পরীক্ষায় থাকছেই, তো পরিবৃত্ত তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করে যেতে পারো তো পরিবৃত্ত তোমরা কিন্তু অঙ্কন করে আসতে পারবে। পরিবৃত্ত কিন্তু অবশ্যই তোমাদের প্র্যাকটিস করতে হবে। 12-র দাগে দেখো মান নির্ণয় করো, তো এটা তোমাদের 12 দাগে তোমাদের 2টি প্রশ্নের উত্তর করতে হবে, এটা পুরোটাই ত্রিকোণমিতি থেকে। 13 দাগে তোমরা উচ্চতা আর দূরত্বের যে অঙ্কগুলো করেছিলে পরিমিতিতে একদম 25 অধ্যায়, তো 25 অধ্যায়ের কিন্তু 2টি 5 মার্কের প্রশ্ন আসবে, করতে হবে তোমাদের একটি। দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 5 নাম্বার আছে, এটা কিন্তু একেবারে 25 অধ্যায়। 14 দাগে তোমাদের 3টি থাকে পরিমিতি থেকে, ঠিক আছে। আর 3টির জন্য বরাদ্দ 3টির মধ্যে তোমাকে 2টি করতে হবে, 4 নাম্বার করে একটা প্রশ্নের মান। তারপরে তোমাদের 15 দাগে মধ্যে থাকে রাশিবিজ্ঞান, ঠিক আছে। তো 15 দাগে তোমাদের রাশিবিজ্ঞান আছে। তো এবারকার জন্য কিন্তু গড়, অজাইব আর সংখ্যাগুরু মান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো আজকে ছিল এই পর্যন্তই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও এবং কমেন্ট করো, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে এর পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ধন্যবাদ।